সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করা যাবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার ৩০ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ আগস্ট থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। দেশের ৮ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন নেওয়া হচ্ছে। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, চা শ্রমিক সহ বিভিন্ন জনগোষ্ঠীর জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন গ্রহণ করা হবে। আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে জাতীয় পরিচয়পত্র, নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের মোবাইল বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা পাওয়া ব্যক্তিরা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমান তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতরা ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুযোগ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।